হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা প্রত্যেকে অনেক বেশি ভালো আছো। তোমরা যারা 25-26 অনার্স ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছো, তোমরা অনেকেই প্রশ্ন করেছো, ভাই আমাদের পরীক্ষাটা কত নাম্বার হতে পারে এবং কত ঘন্টা হবে এবং কোন কোন বিষয় পরীক্ষাটি হতে পারবে। এই মানবন্টন সম্পর্কিত একটি কোশ্চেন কিন্তু তোমাদের মধ্যে থেকে গেছে। এই বিষয়ে আজকে আলোচনা যে আসলে কত মার্কের এক্সাম হবে এবং কোন কোন বিষয়ে এক্সাম হবে এবং কত মার্কের এক্সাম হবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা দেখি যে আসলে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এর পূর্বে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কিত এবং সকল ভার্সিটি বিষয় সম্পর্কিত সকল তথ্য কিন্তু আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। তাই তোমরা যারা নতুন আছো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা দেখি আসলে আমাদের মানবন্টনটি কিরকম হতে পারে। 2026 সালের অনার্স ভর্তি পরীক্ষার মানবন্টন হলো যে পরীক্ষার তোমাদের এনইউ অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান ও বিভাগীয় বিষয় অর্থাৎ তোমরা যে গ্রুপে আছো, অর্থাৎ কেউ মানবিকে আছো, কেউ বিজ্ঞানে আছো, কেউ ব্যবসা শিক্ষা আছো, এই তিনটি বিষয়ে তোমাদের একটি বিষয় নির্ধারণ করে সেখানে একটা মানবন্টন আছে। তো টোটাল তোমাদের পরীক্ষা হবে 100 মার্কের, 100 নাম্বারে, এবং পরীক্ষা হবে 1 ঘন্টা। এখানে তোমাদের বাংলার জন্য থাকবে, এখানে দেখতে পাচ্ছ যে বাংলার জন্য থাকবে তোমাদের 20, বাংলা 20-এ, ইংরেজিতে থাকবে তোমাদের 20 নাম্বার এবং সাধারণ জ্ঞান থাকবে তোমাদের 20 নাম্বার। এবং তোমরা যে বিভাগে আসো, অর্থাৎ তোমরা যে বিভাগে, কেউ সায়েন্সে আসো, কেউ কমার্সে আসো এবং কেউ হিউম্যানিটিসে আসো, তো সেক্ষেত্রে তোমাদের সেই বিভাগ থেকে কিন্তু পরীক্ষা হবে 40 নম্বরের। টোটালি এখানে উপরে গেল 20, 20, 40, 20, 60, আর টোটাল বিভাগীয় মার্ক হলো গিয়ে তোমাদের কত, 40। এই হলো তোমাদের পরীক্ষার মান বন্টন। এবং কত মার্কে তোমরা অ্যাকচুয়ালি তোমরা পাস করবে, কত মার্কে, এখানে আরেকটা নোটিশে কিন্তু অলরেডি দেয়া আছে যে তোমাদের পাস মার্ক কিন্তু 35-এ, টোটাল পাস মার্ক 35-এ। এখন প্রশ্ন থাকতে পারে যে 35 আমরা যদি পাস করি সেক্ষেত্রে কি আমরা সাবজেক্ট পাবো? হ্যাঁ, সেক্ষেত্রে তোমরা সাবজেক্ট পাবে, তোমাদের কলেজের উপর ডিপেন্ড করে এবং ফার্স্ট চয়েস এবং সেকেন্ড চয়েসের উপর তোমাদের ডিপেন্ড করে তোমরা আসলে অ্যাকচুয়ালি সাবজেক্ট পাবে কিনা। এখানে ফার্স্ট তোমরা যখন আবেদন করেছো সেখানে কিন্তু তোমাদের ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস এবং থার্ড চয়েস অবশ্যই একটা অপশন ছিল। সেই অপশন ভিত্তিক অনুসারে তোমাদের যে কোঠা, একটা কোঠার জন্য কত স্টুডেন্ট লড়াই করবে সেই কোঠার উপর ভিত্তি করে কিন্তু তোমাদের সাবজেক্ট হবে। অর্থাৎ তুমি যদি একটা স্টুডেন্ট পেলো 40 এবং তুমি পেলা 35, সেক্ষেত্রে হলো গিয়া তোমার ওই কোঠার জন্য আগে যে 40 পেয়েছে তাকে কিন্তু প্রাধান্যটা দেওয়া হবে, এক্সাম্পল। এবং তুমি পাবে যখনই হলো গিয়ে কোঠাটা খালি থাকবে, অর্থাৎ যে সেই আসনটা যখন খালি থাকবে তখন তুমি সেটার জন্য প্রযোজ্য হবে। যদি খালি থাকে, যদি খালি না থাকে তাহলে কিন্তু তুমি টোটালি কোনো কোনো সাবজেক্ট পাবে না। সেক্ষেত্রে তোমার করণীয় কি, সেক্ষেত্রে তোমাদের যে করণীয় থাকবে সেটা আমার পরবর্তী ভিডিওতে আমরা দিয়ে দেবো। পরীক্ষার সাথে সাথে যারা সাবজেক্ট পাবে তাদের কোন প্রসেসে ভর্তি হতে হবে এবং যারা সাবজেক্ট পাবে না কোন প্রসেসে তাদের জন্য ভর্তি প্রক্রিয়া আছে, এই বিষয়টা। এই জন্য বলি আমাদের চ্যানেলের সাথে অবশ্যই লেগে থাকো, এবং যখনই আমরা কোনো নিত্য নতুন ভিডিও আপডেট নিয়ে আসবো সাথে সাথে যাতে তোমরা পেয়ে যাও সেই পথটা খুলে রাখো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই।